কোনো রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় 8.5 সেকেন্ড মন্দ চলে, মানে স্লো চলে, এবং যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় 5.1 সেকেন্ড দ্রুত চলে, মানে ফাস্ট চলে। মোটের ওপর 48 ঘন্টায় ঘড়িটিতে সঠিক সময় দেখা যায়। 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে সেটা আমাদের জানতে হয়েছে। এটা WB মেনের 2018 কোশ্চেন ছিল। তো আমাদের এই অঙ্কটাকে দেখো, আমরা প্রথমে এক্স ধরেও করতে পারি, আবার এমনি একটা শর্টকাট নিয়মে করতে পারি। আমরা দুটো নিয়মই বলে দিচ্ছি, যার যেটা সুবিধা হবে সে সেটাই করবে, ঠিক আছে? যে যেটা মনে রাখতে পারবে বা সুবিধা করবে সেটা করবে। তা আমরা যদি ধরে নিই যে আগুন জ্বলে এক্স ঘন্টা, আমি প্রথমে ধরে নিচ্ছি তো ঘড়িতে আগুন জ্বলে, ধরি রান্নাঘরে আগুন জ্বলে এক্স ঘন্টা, আগুন জ্বলে এক্স ঘন্টা, ঠিক আছে? তাহলে এক্স ঘন্টা যদি আগুন জ্বলে, তাহলে 48 মাইনাস এক্স ঘন্টা, তাহলে কি আগুন জ্বলে না? তাহলে 48 মাইনাস এক্স ঘন্টা আগুন জ্বলে না, এত ঘন্টা কী হবে? আগুন জ্বলবে না, তাই না? তা এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো 48 ঘন্টায় টাইমটা ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে যতক্ষণ আগুন জ্বলছে ততক্ষণ কি হচ্ছে? ঘড়িটা স্লো যাচ্ছে। তাহলে প্রত্যেক ঘন্টায় যদি 8.5 সেকেন্ড স্লো যায়, তাহলে এক্স ঘন্টায় কতক্ষণ স্লো যাবে? তাহলে এক্স ইন্টু 8.5, মানে 8.5 ইন্টু এক্স ঘন্টা স্লো যাবে। এইবার 48 ঘন্টায় 48 মাইনাস এক্স ঘন্টা কি হচ্ছে? ফার্স্ট চলে। তো তাহলে 48 মাইনাস এক্স ঘন্টায় ফার্স্ট যদি চলে, তাহলে এবার প্রতি ঘন্টায় তো 5.1 সেকেন্ড যখন আগুন জ্বলছে তখন ফার্স্ট চলছে, তাহলে এর সাথে যতক্ষণ আগুন না জ্বলছে ততক্ষণ ফার্স্ট চলছে আর কি, 5.8 সেকেন্ড। তাহলে এর সাথে 5.1 সেকেন্ড গুণ হয়ে যাবে। তাহলে এই যে টাইম, দুটো টাইম ইকুয়াল হয়ে যাবে তো, কারণ প্রত্যেক 48 ঘন্টায় টাইমটা ইকুয়াল হয়ে যাচ্ছে, কারণ টাইম বেশিও থাকছে না কমও থাকছে না, কারণ প্রত্যেক 48 ঘন্টায় ঘড়িটা কী হচ্ছে? কারেক্ট টাইম দেখাচ্ছে আমাদের। তাহলে ঘড়িটা যখন কারেক্ট টাইম দেখাবে প্রত্যেক 48 ঘন্টায় আমাদেরকে, তখন 5.1 ইন্টু 48 মাইনাস এক্স কারেক্ট টাইম দেখালো আমাদের। তাহলে 8.5 এক্স ইকুয়াল টু 5.1 ইন্টু 48 মাইনাস 5.1 এক্স। তাহলে দুদিকে আমার ইকুয়ালিজম করে দিচ্ছি, এই দিকে এক্সগুলোকে একদিকে আনছি, তাহলে পাল্প করে 13.6 এক্স, এ দুটো যোগ হয়ে গেল, দেখো মাইনাসের দিকে এসে যোগ হয়ে গেছে। তাহলে 5.1 ইন্টু 48 or x equal to 5.1 into 48 by 13.6, পয়েন্ট উঠে গেল আমাদের, কাটাকুটি করলে পাবো 3, এদিকে পাবো 17 দিয়ে কাটছি 8, এখানে কাটলে হচ্ছে 6। এক্স এর ভ্যালু কী ছিল? এক্স মানে ধরেছিলাম আমরা আগুন জ্বলে, তাহলে 18, তাহলে এই 18 আওয়ার, তাহলে এক্স মানে ঘন্টা ছিল আমার, তাহলে 18 আওয়ার কী হয়েছে? 18 ঘন্টা আমাদের আগুন জ্বলে, তাহলে অ্যান্সার হবে আমার কত? 18 ঘন্টা। এটাকে আমরা এক্স ছাড়াও করতে পারি। এক্স ছাড়া করবে যখন, তখন কীভাবে করবে দেখে নাও। দেখো 48 ঘন্টা একবার কারেক্ট টাইম দেখাচ্ছে, কারেক্ট টাইম দেখাচ্ছে কখন? প্রত্যেক 48 ঘন্টায়, 48 আওয়ারে কারেক্ট টাইমটা দেখাচ্ছে। এই কারেক্ট টাইম দেখানোর মাঝখানে, এই প্রত্যেক 48 ঘন্টার মাঝখানে কী হচ্ছে? একটা টাইমে যখন আগুন জ্বলছে না তখন ফাস্ট যাচ্ছে, আর যখন আগুন জ্বলছে তখন কী হচ্ছে? স্লো যাচ্ছে। তাহলে যখন আগুন জ্বলছে তখন কী হচ্ছে? 5.1 সেকেন্ড করে ফাস্ট যাচ্ছে, আর যখন আগুন জ্বলছে না তখন যখন আগুন জ্বলছে না তখন 5.1 সেকেন্ড করে ফাস্ট যাচ্ছে, আর যখন আগুন জ্বলছে তখন 8.5 সেকেন্ড করে স্লো যাচ্ছে। তাহলে এই যে 48 ঘন্টায় টাইমের যে ফাস্ট আর স্লো, এই দুটো টাইমের মধ্যে গ্যাপ কতটা হচ্ছে? এই দুটো টাইমের মধ্যে যে গ্যাপটা তৈরি হচ্ছে, সেই গ্যাপটা হচ্ছে এর দুটো প্লাস করে দিচ্ছি, প্লাস করলে পাবো হচ্ছে 13.6 সেকেন্ড। তাহলে 13.6 সেকেন্ডে এই যে গ্যাপটা তৈরি হচ্ছে, আগুন জ্বলছে আর না জ্বলছে, আর এই 13.6 সেকেন্ডের যে গ্যাপ প্রতি একটা আগুন জ্বলার সময় আর একটা 1 ঘন্টা আগুন না জ্বলার সময়, এই দুটো ঘন্টার যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে, এই ডিফারেন্সটা কি চলছে কখন? 48 ঘন্টায়। আমাদের তো এখানে নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া নেই যে ঠিক কোন ঘন্টাটায় আগুন জ্বলেছে, কোন ঘন্টায় আগুন জ্বলেনি। এরকম হতে পারে 1 ঘন্টা আগুন জ্বলেছে, তারপরে 1 ঘন্টা আগুন জ্বলেনি, এরকম হতে পারে। আবার হতে পারে একটানা আগুন জ্বলে গেছে, আবার একটানা আগুন জ্বলেনি, এরকম হতে পারে। কিন্তু এই যে তাহলে এই দুটো জিনিসের ডিফারেন্স বা গ্যাপ তৈরি হয়ে রয়েছে ফার্স্ট টাইম আর স্লো টাইমের মধ্যে, তাহলে সেই গ্যাপটা কত হয়েছে না? 13.6 সেকেন্ডের একটা গ্যাপ তৈরি হয়েছে। এই 13.6 সেকেন্ডের গ্যাপটা ইন্ডিকেট করছে 48 আওয়ারে গিয়ে, যেটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এই 13.6 টাইম গ্যাপটা তৈরি হচ্ছে, সেকেন্ডের টাইম গ্যাপটা তৈরি হচ্ছে কখন না? 48 আওয়ারে। তাহলে
1 সেকেন্ড টাইম গ্যাপ তৈরি হচ্ছে কখন, 48/13.6 আওয়ারে। এখন দেখো আগুন, আমার জানতে চাইছে আগুন কত দ্রুত জ্বলে, সরি কখন আগুন জ্বলে আর কি 48 ঘন্টায়। তাহলে যতক্ষণ আগুন জ্বলে না সেটা আমরা বাদ দিয়ে দেবো, মানে আগুন যে সময়টা জ্বলছে না সেই টাইম গ্যাপটা যদি আমি বাদ দিয়ে দিই, সেই টাইমটা মানে বাদ দিয়ে দিই, মানে 16 টাইমটা আমার বাদ যাবে, তাই না? তাহলে 16 টাইমটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার আগুন জ্বলার আগুন না জ্বলার টাইমটা যদি বাদ দিয়ে দিই, মানে 5.1 সেকেন্ডের টাইমটা যদি বাদ দিয়ে দিই আমরা, তাহলে আমার কী হবে, আগুন জ্বলার টাইমটা পেয়ে যাবো। তাহলে 5.1, তাহলে 48 × 5.1/13.6, পয়েন্ট পয়েন্ট কেটে গেল, এখানে কাটলে 3, এখানে কাটলে হচ্ছে 8, 6, তাহলে আগুন জ্বলছে কতক্ষণ, 18 আওয়ার, 18 ঘন্টা হচ্ছে আমাদের আগুন জ্বলছে। তাহলে অ্যান্সার হবে 18 ঘন্টা। যার যেটা সুবিধা হবে সে সেটাই করবে। যদি কারোর কোনো কিছু আটকে থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো, আমরা সেই মেসেজের রিপ্লাই দিয়ে দেবো। তোমাদের যে কোনো অঙ্ক আটকে থাকলে আমাদেরকে ফেসবুকে মেসেজ দাও, যে কোনোভাবে আমরা তোমাদেরকে অঙ্কটা রিপ্লাই করে দেবো, ভিডিও সলিউশন পাঠিয়ে দেবো একাধিক ওয়েতে। এবং যে কোনো টপিক যদি তোমাদের আটকে থেকে থাকে সেটাও আমাদেরকে জানাও, যে সেই টপিকটা নিয়ে আমরা বিস্তারিত ডিটেলসে আলোচনা করবো।